মেহেরপুরের সুযোগ্য জেলা প্রশাসক সাহেব, উপস্থিত আছেন মেহেরপুরের সুযোগ্য পুলিশ সুপার সাহেব, উপস্থিত আছেন আমাদের গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধা জাভেদ মাসুদ মিল্টন, আমজাদ হোসেন সাহেব, কামরুল ইসলাম সাহেব, এবং অত্যন্ত গর্বের সাথে বলতে চাই যারা চতুর্পাশে ছড়িয়ে ছিটিয়ে আছেন 17 বছর রাজপথে অপশক্তির বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াইয়ে যারা ছিলেন তারা সবাই এখানে আজকে উপস্থিত আছেন। আমি করতে চাই না, একটি কথা আমার মন্ত্রী মহোদয়কে স্মরণ করিয়ে দিতে চাই যে ব্রিজটির উপর দিয়ে আসলাম 2003 সালে বেগম খালেদা জিয়া করেছিলেন, কেমন এই রাস্তাটি করেছিলেন। দুর্ভাগ্য এই পাশের গ্রামে আমাদের ডক্টর নজরুলকে হত্যা করা হয়েছিল, এই পাশের গ্রামে আমাদের সহসভাপতি আমাদের শমশের মালিককে হত্যা করা হয়েছিল। 27 জন বন্ধুর রক্তের উপরে দাঁড়িয়ে মেহেরপুরের গণতান্ত্রিক সংগ্রামে 4800 জন নারী পুরুষ জেল জুলুম খেটেছে এবং এই গণতান্ত্রিক সংগ্রামে শহীদুদ্দিন চৌধুরী আইনি সহ আমার সহযোদ্ধা বন্ধুরা যারা আজকে আছেন তাদের জন্য আজকের এই গণতান্ত্রিক বাইরে আমার ভিতরে বাইরে অনেক ষড়যন্ত্র আছে। আমাদের প্রিয় নেতা মা বোনরা বসেন, মা বোনরা একটু বসেন, মা বোনরা বসেন। আমাদের প্রিয় নেতা বাংলাদেশের স্বপ্নের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে সরকারের বয়স এখনো 2 মাস হয় নাই, ইতিমধ্যে তিনি যেসব অঙ্গীকার করেছিলেন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, মুয়াজ্জেম ইমামের ভাতা সহ এই খাল খনন কর্মসূচি প্রায় সমস্ত জায়গায় তিনি হাত দিয়েছেন। প্রমাণিত হয়েছে যারা সেদিন বিরূপ মন্তব্য করেছিলেন আমরা প্রমাণ করে দিয়েছি জনবান্ধব এই সরকার, জনগণের নির্বাচিত এই সরকার জনগণের সকল কষ্টের পাশে থাকবে এবং আছে। ভাইরা আমার, আজকে মেহেরপুরের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস মাননীয় মন্ত্রী মহোদয় জানেন, ব্যক্তিগতভাবে উনি মেহেরপুর সম্পর্কে কম বেশি জানেন এবং বেশি জানেন আমি বলবো। ভাই আমার, আমরা বিশ্বাস করি সারা বাংলাদেশে বিএনপি জনগণের ভোট নিয়ে আজকে সংসদে আছে। আজকে জনগণের কর্মসূচি বাস্তবায়ন হবে। এই দেখেন, এই জিয়া খাল, এখানে আমাদের মুরব্বীরা মারা গেছে। আমার পিতা মরু মোহাম্মদ আলী সাহেব আপনাদের ভোটে 3 বার নির্বাচিত এমপি সভাপতি ছিলেন। উনি তখন এই অঞ্চলে জিয়াউর রহমানকে সাথে নিয়ে এই খাল প্রথম উদ্বোধন করেছিলেন। ঠিক কিনা ভাইরা আমার? তারই ধারাবাহিকতায় আজকে আবার নতুন করে আমরা এই খাল পুনর্জীবিত করার উদ্যোগ গ্রহণ করেছি। সরকার এই উদ্যোগ নিয়েছেন। আমরা বিশ্বাস করি অ্যাডভোকেট কামরুল হোসেন সাহেব যে কথা বললেন, এই নদীর পানি প্রবাহকে যারা বাধাগ্রস্ত করবে সেই ভূমি দখলদারদের যে কোনো মূল্যে উচ্ছেদ করা হবে, সরকার উচ্ছেদ করবে। সেক্ষেত্রে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমরা গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে চাই। গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বার্থে আপনারা সাথে থাকবেন। আজকে আমরা মূলত কথা শুনবো আমাদের প্রিয় নেতা। আচ্ছা দেখেন, শহীদুদ্দিন চৌধুরী শুধু কিন্তু মন্ত্রী নন, ওনার দীর্ঘ একটি সংগ্রামের ইতিহাস ওনার জীবনের সাথে আছে। ছাত্রদল থেকে আজ পর্যন্ত দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা একটি নতুন জীবন, যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার স্বপ্নের সাথে অঙ্গীকারভুক্ত। সেই পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আমাদের নেতা শহীদুদ্দিন চৌধুরী আইনি আজকে প্রধান অতিথি। অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই, মেহেরপুরের সরকারের 2 বছর বয়স পূর্ণ হওয়ার আগেই একজন পূর্ণমূর্তি নেতৃত্বে আমরা আজকে ঐক্যবদ্ধ হতে পেরেছি একটি কর্মসূচির মধ্য দিয়ে। ভাই আমার,
সবাই মন্ত্রী মহোদয়ের প্রতি আমরা একটু হাত তুলে কৃতজ্ঞতা জানাই। হাত তুলেন, রেখে দেন, রেখে দেন, হাত তুলে রেখে দেন, রেখে দেন। আমরা জানি মেহেরপুরের সংগঠন কতটা ইসলাম কঠিন, কতটা লড়াইয়ের মধ্য দিয়ে গড়ে উঠেছে, কত রক্ত ধরনের মধ্য দিয়ে গড়ে উঠেছে। এই সংগঠন বিভক্ত করার কোন সুযোগ নেই। ধন্যবাদ।